বলবে। ঘুমের ঘোরে আমার কাঁধে মাথা রাখতে হলো এনাকে। এইভাবে কথা বলছিস কেন? পাশে তুইও তো বসা ছিলি। আর তাছাড়া মেয়েটা অসুস্থ, আস্তে আস্তে ডাক ওকে। ফারহান ও শরীফের কথা অয়ন্তিতাকে ডাকতে শুরু করে। এই যে শুনছেন, এক্সকিউজ মি, এই যে মিস অয়ন্তিতা। অয়ন্তিতা ঘুমে এতটাই বিভোর ছিল যে তার কান অবধি ফারহানের কথা পৌঁছায়নি। এদিকে ফারহানের ভীষণ বিরক্ত লাগছে। ফারহান বাধ্য হয়ে অয়ন্তিতার হাতে নাড়া দেয়। অয়ন্তিতা, আপনি শুনছেন? উঠুন প্লিজ, আমরা এসে গেছি। ফারহানের ডাকে অয়ন্তিতা চোখ মেলে নিজের মাথা ফারহানের কাঁধে আবিষ্কার করে। ভীষণ সংকোচ হচ্ছিল তার নিজেরও। ভাবছে, চিচি, এটা কি হলো? ঘুমের মধ্যে অচেনা একজনের কাঁধে মাথা রেখে এইভাবে ঘুমানো কি উচিত হলো? লোকটা কি না কি মনে করে। বেশি কিছু না বলে অয়ন্তিতা, সরি, বুঝতে পারিনি। বলেই কেটে পড়ার পায়তারা করলো ফারহান। ইটস ওকে বলে এই পরিস্থিতি থেকে কেটে পড়ার চেষ্টা করলো। দুপুরবেলা সবাই ক্ষুধার্ত, লাঞ্চ করা অতি আবশ্যক। তাই সবাই আগে লাঞ্চ করবে বলে সিদ্ধান্ত নেয়। কলেজের ট্যুর বলে আগে সব ম্যানেজ করা ছিল। সবাইকে নিয়ে রেস্টুরেন্টে বসা হয়। অয়ন্তিতা তার বান্ধবীদের সঙ্গে বসে। সেখানে তাদের সঙ্গে শরীফের ওয়াইফ মিলিও ছিল। ফারহান সহ বাকি টিচাররা তাদের সামনে টেবিলেই বসে। অয়ন্তিতা আর ফারহান বসার দূরত্ব খানিকটা বেশি হলেও বসেছে তারা সরাসরি। এটাও ভাগ্যক্রমেই হওয়া। বার কয়েক ফারহানের দিকে চোখ যায় অয়ন্তিতার, কিন্তু চোখে চোখ পড়ে কিছুক্ষণ আগেই দ্রুত চোখ সরিয়ে নেয় দুজনে। অয়ন্তিতার খুব কাছের বান্ধবী শাম্মী বলে, নিজে হাতে তো খাওয়া সম্ভব না তোর, আয় আমি খাইয়ে দিই। চামচ দিয়ে পারবো, তুই তোর খাবারটাই খা, কষ্ট করতে হবে না। চামচ দিয়ে খেতে হবে না, আমিও খাবো, তোকেও খাওয়াবো। নে হাঁ কর, মেডিসিনগুলো সাথে আছে। আছে। তাহলে দ্রুত খেয়ে মেডিসিনগুলো নিয়ে নে, এমনিতেই তো দেরি হয়ে গেছে। ফারহান দূর থেকেই দেখছে অয়ন্তিতাকে কেউ খাইয়ে দিচ্ছে। সে ভাবছে যে অয়ন্তিতাকে খাইয়ে দিচ্ছে সে যথাসম্ভব বান্ধবী হবে। বান্ধবীদের মধ্যে এত ভালোবাসা ইদানিং খুব কম দেখা যায়। এদের বন্ধুত্বটা ঠিক ফারহানদের সার্কেলের মতো। উপস্থিত কিছু মেয়ের নজর সে সকাল থেকেই ফারহানের উপর। সবার মুখে একটাই কথা, একটা পুরুষ ঠিক কতটা সুদর্শন হতে পারে তা এই লোককে না দেখলে বোঝা যায় না। কথাগুলো অয়ন্তিতার কানে এলেও সে আমলে নেয়নি। সে ভাবছে তার নিজের কথা। গাড়িতে পুরো রাস্তা সে ওই লোকটার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। কি বৃষ্টি ব্যাপার, ছি ছি। খাওয়া দাওয়ার পর্ব শেষে সবাই সবার রুমে চলে যায়। ডাবল রুমে 6 জন করে থাকার প্ল্যানিং হয়েছে। ছেলেরা আলাদা আর মেয়েরা আলাদা। টিচারদের জন্য আলাদা রুমের ব্যবস্থা হয়েছে। ফারহানের সঙ্গে সিঙ্গেল রুমের ব্যবস্থা করা হয়েছে। এই রুমের ভাড়া ফারহান নিজে দেবে বলে দাবি করে। শরীফ না করার পরেও সে শোনেনি। ফারহান আধা ঘন্টা যাবৎ শাওয়ার নেয়। তার ইচ্ছে ছিল শাওয়ার নিয়ে খানিক কয়েক রেস্ট নিয়ে এরপর বের হবে। অয়ন্তিতার শাওয়ার নিতে সমস্যা হয়নি, স্বামী তাকে সাহায্য করেছে। অয়ন্তিতা চুল মুছে দিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়েছে, ড্রেসটা ঠিকঠাক মতো পরিয়ে দিয়েছে। অয়ন্তিতার এই বান্ধবীটা অন্য সবার থেকে আলাদা, ভীষণ আলাদা। স্বামীর জন্য অয়ন্তিতার ভালোবাসাটা অনেক। শাম্মী, থ্যাঙ্কস রে। তোর ভাইয়ের বউ করে নিলে তো খুশি হতাম। সেজন্যই তো আমার কোনো ভাই নাই। এখানেই আফসোস। এখন চল নিচে যাই, সবাই বের হবে কিছুক্ষণ পর। ভাইয়া আর মামা ফোন করেছিল, আগে কথা বলি, এরপর আমি যাব। তুই বের হয়ে যা, সমস্যা হবে না। শিওর তো? হ্যাঁ হ্যাঁ, পাক্কা শিওর। ওকে, আমরা লবিতেই আছি, তুই আয় কেমন। আচ্ছা। মামা আর ভাইয়ের কথার সাথে শেষ করেই লবিতে যাওয়ার জন্য বের হয় অয়ন্তিতা। স্বামীকে বারবার না করা সত্ত্বেও স্বামী ওড়নাটা ঘুরিয়ে পরিয়ে দিয়েছে। স্বামীর ভাষ্য মতে তাকে এইভাবে ওড়না পরলে দারুণ লাগে। সুস্থ থাকলে একটা কথা ছিল, কিন্তু হাতে ব্যান্ডেজ নিয়ে এখন ঠিক করার মতো চলা দায় হয়ে পড়েছে তার। এর ওপর আবার ওইভাবে ওড়না পরা আরেক ঝামেলা। ধীর পায়ে লবির সামনে এগিয়ে যায় অয়ন্তিতা। সেখানে সবাই ভাগে ভাগে বসে আছে, সন্ধ্যার চায়ের আড্ডা যাকে বলা যায় আর কি। অয়ন্তিতা যেতেই টুকটাক সবাই তাকায় ওর দিকে। হালকা আকাশি রঙের সালোয়ার শুর সাথে সাদা রঙের ওড়নায় তাকে বেশ মানিয়েছে। অয়ন্তিতাকে আসতে দেখে স্বামী এগিয়ে যায় তার দিকে। এতক্ষণ লাগলো বুঝি? কথা শেষ করেই তো এলাম। আচ্ছা আয়, এখানটাই বস। স্যাররা কোথায়? স্যাররা ওই পাশে। জানিস, আমরা আগামীকাল ভোরে সূর্যোদয় দেখব। কে বলল? শরীফ স্যার বলেছে। ও, জানিস, স্যারের সঙ্গে যে ভদ্রলোক এসেছেন উনি নাকি খুব ভালো গান গায়। যেই ভদ্রলোক আমায় জখম করেছেন তিনি? বেচারার কি দোষ বল, ইচ্ছা করে তো আর দেয়নি। ব্যাপার কি তাহলে? তার হয়ে কথা বলছিস? ভালো লেগে গেছে নাকি?
না ভালো লাগবে বল? কি স্মার্ট আর কি গুড লুকিং, দেখলেই প্রেম প্রেম লাগে। আসতে বল, কেউ শুনলে তিল থেকে তাল বানাবে, চুনোপুটিকে ডলফিন বানাবে। হয়নি? আচ্ছা শোন, তোরা বস এখানে, আমি ওই পাশ থেকে ঘুরে আসি।